নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব অপূর্ব স্বাদের কুঁদরির একটি অসাধারণ রেসিপি, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে অসাধারণ খেতে লাগে। আশা করছি এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার পর আপনারা বারবার বানিয়ে খাবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো। বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম কুঁদরি। ভালো করে ধুয়ে মাথার দুপাশের মুখগুলোকে ছাড়িয়ে একটা কুঁদরিকে 4 পিস করে পাতলা পাতলা করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি, আমি আপনাকে সবটা কেটে দেখাচ্ছি। এই দেখুন, পাতলা পাতলা করে সব কুঁদরি আমি কেটে নিয়েছি। এখানে একদম আলু ভাজা মতন পাতলা পাতলা করে কুঁদরি কাটতে হবে। নিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে আলু, দুটো আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। তো চলুন শুরু করা যাক। কড়াইতে তেল গরম করে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলোকে বার করে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই কুঁদরিগুলো কেটে রেখেছিলাম আমি দিয়ে দেবো। আমি কুঁদরিটাকে কী করবো, একটু ভেজে নেবো ভালো করে। একটু গ্যাসটা জোর করে কুঁদরিগুলোকে ভালো করে একটু ভাজবো 2 মিনিট। দেখে একটা গোটা পেঁয়াজ কেটে দিয়ে দেবো। পেঁয়াজটাকে কুঁদরির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজবো। এখানে দিয়ে দেবো আমি নুনটা দিয়ে ভাজলে ভালো করে সেদ্ধটা হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। কুঁদরি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 কোয়া এরকম রসুন কুচো করা, এখানে বেটে দেবো না, কুচো করে দেবো। কেন কি বেটে দিলে অতটা স্বাদ আসবে না, কুচিয়ে দিলে এর সঙ্গে ভেজে নিলে রসুনের বেশ ফ্লেভারটা এই ভাজার সঙ্গে চলে আসবে। দিয়ে দেবো ছোটো চামচের হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কুঁদরির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমরা যে আলু প্রথমে ভেজে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মশলার সঙ্গে মাখাবো। আগে থেকে দিইনি কেন, আলুটা ভেজে নিলে একটু এখন দিলে আলুটা বেশ সুন্দর মুখে গোটা গোটা পড়বে। আর আমি যদি কুঁদরির সঙ্গে ভাজতাম তাহলে আলুটা পুরো গলে ঘেটে যেত, যার জন্য আমি কুঁদরির সঙ্গে এখন আলুটা ভেজে এখন দিলাম। এই রান্নাটার মধ্যে বেশি মশলা লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। গরম গরম ডাল ভাত আর এই কুঁদরি আলু ভাজি হেভি লাগে খেতে। দিয়ে দেবো 4 থেকে 5টা গোটা লঙ্কা। আমাদের রেসিপি রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, এটা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে, রুটি হোক পরোটা হোক, আর গরম গরম ভাতে ডালের সঙ্গে দারুণ লাগে। আপনারা নিশ্চয়ই ঘরে এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা খেতে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জন্য এতটাই, দেখা হবে এক নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।